জেমুয়ায় এসআইআর ইস্যুতে বিক্ষোভ, ভোটের আগে সক্রিয় ভাইজানের দল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিম বর্ধমানে। এসআইআর ইস্যুকে সামনে রেখে শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে বিক্ষোভ মিছিল করল আইএসএফ কর্মীরা। মূলত জেমুয়া গ্রামে প্রায় 350 জনের নাম এসআইআর এর বিচারাধীন তালিকায় রয়েছে। এই পরিস্থিতিতে ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ আইএসএফের। তারই প্রতিবাদে এদিন এলাকায় মিছিল সংগঠিত করা হয়। মিছিলে নেতৃত্ব দেন শেখ আজহার, শেখ শরীফুল এবং শেখ ইমতিয়াজ সহ দলের একাধিক কর্মী সমর্থক। আইএসএফ নেতাদের দাবি, সাম্প্রতিক সময়ে জেমুয়া গ্রামের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন ঘটেছে। তাদের বক্তব্য, প্রায় 1000-এরও বেশি কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনো পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। মিছিল থেকে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তিন প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই সরব হন আইএসএফ কর্মীরা। তাদের অভিযোগ, সাধারণ মানুষের ভোটাধিকার ও স্থানীয় সমস্যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলি শুধু প্রতিশ্রুতি দিয়ে এসেছে, কিন্তু বাস্তবে সমস্যার সমাধান হয়নি। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভোটার তালিকা ও রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে বিভিন্ন এলাকায়। জেমুয়ার এই ঘটনা দেখাচ্ছে, ভোটের আগে সাধারণ মানুষের ভোটাধিকার প্রশ্নই এখন রাজনীতির বড় ইস্যু হয়ে উঠছে। এখন দেখার প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষ এই অভিযোগগুলির কিভাবে জবাব দেয়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের এই আন্দোলনটা হচ্ছে, প্রথমে যে এসআইআর শুরু হলো এবং তারপর পরবর্তীকালে হিয়ারিংও হয়েছিল। হিয়ারিং হওয়ার পর আমরা যে বৈধ যারা ভোটার, তাদের কাছে ভোট নিচ্ছে সরকার, আর এখন ভোটের পর বলতে চাইছে যে এনারা ভোট দেওয়ার যোগ্য নয় বা এদেরকে নাম বাতিল দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানে তার জন্মভূমি, এখানে তার জন্ম হয়েছে, তাহলে সে কি করে বহিরাগত বা বাইরে থেকে হতে পারে? তারা সমস্ত, আমরা বলবো যে আগে দিদি যেমন বলছে আগে ভোট হয়ে যাক, দিদি তাহলে সমাধান চাইছে না। তাহলে আমরা কি চাইবো, যে আমরা চাইছি যা বা আইএফ সব চাইছে যে আগে সমাধান হয়ে যাক, তারপর ভোট দেওয়া হবে। আর আমাদের প্রধান লক্ষ্য হলো যে আগে 60 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় উঠবে, তারপর ভোট হবে। বিবেচনা রেখে কোনো যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া যেন না হয়, তার জন্য আজ আমরা একত্রিত হয়েছি এই আন্দোলনের জন্যে। সোচ্চার হয়েছি, প্রায় 60 লক্ষ মানুষের নাম বিচারাধীন রেখে কোনো মতেই ভোট করা যাবে না। আমরা বরাবর চেয়ে এসেছি এবং এর ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা চাইছি, যেখানে মৃত ও ভুয়ো ভোটার থাকবে না, এগুলো যেন না থাকে। অথচ দেখা যাচ্ছে যাদের নাম ম্যাপিং হয়ে গেছে তারাই বাদ পড়ে যাচ্ছেন। এদের মধ্যে বেশিরভাগ মুসলমান আছে, সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী বা হিন্দু মতুয়া শ্রেণীর লোকেরা, এদের নাম বেশিরভাগ বাদ পড়ে গেছে। তাহলে এই তফসিলি সম্প্রদায়ের মানুষ, সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে 2002 সালে যে ভোটার তালিকাতে যাদের নাম আছে, আমাদের সেই দাবি হচ্ছে যে তারা বৈধ ভোটার ঘোষণা করতে হবে। তাদের কোনো কারণ সহ বিনা কারণে যেন নাম প্রকাশিত যেন না বাদ যায়। কাউকে ভোটার তালিকা বা বিবেকবিহীন সন্দেহ রেখে নির্বাচন ঘোষণা করা যাবে না। সমস্ত যাদের বৈধ ভোটার নাম আছে তাদেরকে বৈধ তালিকায় রাখতে হবে, তারপর ভোট শুরু করতে হবে। এখানে কতজনের নাম বাদ গেছে? এখানে প্রায় 300 থেকে 350 নাম বাদ গিয়েছে। তা আমরা তো চাইবো না যে আমাদের গ্রামে কেউই বাদ যায়। তো এই যে ষড়যন্ত্র, এর পিছনে হচ্ছে, আমরা এর পিছনে চাইছি যে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস সবাই মিলে ষড়যন্ত্র কিন্তু খেলছে, কাউকে আমরা বাদ দিচ্ছি। আগামী দিনে যদি সেগুলি না সলিউশন হয় তাহলে কি আমরা এর থেকে আরো বড় আন্দোলন, ঘোরতর আন্দোলন আমরা শুরু করব তখন। এবং আমরা যত রকম লিগ্যাল প্রসেস আছে সমস্ত কিছু আমরা পদক্ষেপ নেব এবং আমরা উপর মহলে গিয়ে আরও সেই খবরগুলো জানাবো। এবং তারাও লড়ছে, তারাও গিয়েও, আমরা তো দেখছি যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি তারাও লড়াই চলছে, তারা লড়াই করছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আমার নাম ইমতিয়াজ। ঠিক আছে। আমাদের এই মিছিল, সমস্ত মানুষ জানেন যে এখন যে এসআইআর আন্ডার অ্যাড জুডিকেশনে মানুষকে যে সমস্যায় ফেলে রেখেছে নির্বাচন কমিশন, সেই সমস্যার সমাধান না হওয়া, সেই সমস্যার সমাধান কিভাবে হয়ে যায়, সেই জন্য আমরা এই মিছিল। আইএসএফের বর্তমানে আপনাদের কর্মী কতজন আছেন? আমাদের কর্মী এখানে মোটামুটি 500 থেকে 700 কর্মী আছে আমাদের গ্রামে। কি দাবি রয়েছে মূলত? আমাদের দাবি যে এই যে সমস্যা আছে, সেই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। কি সমস্যা আছে? এই যে আন্ডার অ্যাড জুডিকেশনে মানুষকে যে ফেলে রেখেছে,
যে ভোটারগুলোকে বাদ দিয়েছে, পশ্চিমবাংলায় কম বেশি 60 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। কারণ এই যে 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে যদি ভোট করা হয় তাহলে কী হবে, গণতন্ত্রকে হত্যা করা হবে। কারণ মানুষের ভোটার অধিকারকে এরা কেড়ে নিচ্ছে। তাই আমরা চাই যে প্রত্যেকটা মানুষের ভোটার অধিকার যেন প্রত্যেকটা মানুষ ফিরে পায়, কারোর ভোটার অধিকার যেন কেউ কেড়ে না নিতে পারে। আপনার এই গ্রামের লোক বসবাস করে, এই গ্রাম থেকে কতজনে বাদ হয়েছে? আমাদের এই গ্রাম থেকে মোটামুটি 350 300 এরকম বাদ গিয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ আজাহার। ঠিক আছে।